নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, সারা ময়দান তন্ন তন্ন করে তালাশ করে দেখো আমার জুলাইবিব কোথায় আছে। সাহাবীরা দৌড়ে গেলেন জিহাদের ময়দানে, তন্ন তন্ন করে তালাশ করে দেখে ময়দানের এক কোনায় 7টা কাফেরের লাশ পড়ে আছে। 7 জন কাফেরের লাশ পড়ে আছে। দেখতেছে এই 7 জন কাফেরের লাশের নিচে ছোট্ট বামন বেঠে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছে। যদি কোনো দিন মদিনাতে যান, মদিনা শরীফে যাওয়ার পরে দেখবেন মদিনাতুম মুনওয়ারাতে পবিত্র রওজা মুবারক যেই ঘরের মধ্যে, এই পুরা রওজা শরীফের এই অংশটুকুন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক। বাম পাশে একটা দরওয়াজা, এই দরওয়াজাটার নাম বাবে জিব্রাইল। তার পিছনে আরেকটা দরওয়াজা আছে, দরজার নাম বাবুন নিসা। এই দরজা দিয়ে মহিলারা এসে, মহিলা সাহাবীরা এসে আল্লাহর নবীর দরজা এসে মাসলা মাসাইল জেনে যাইতেন। এই বাবুন নিসা দিয়ে একটু যদি আপনি আগান, ডান পাশে একটা ছোট টিভির মতো পাবেন, টিলা সুন্দর করে ঘিরে রাখা হয়েছে। এই জায়গায় আহলে সুফফার সাহাবীরা থাকতেন। এইখানে একটা গাছ ছিল, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুবের মধ্যে তিনি লিখেছেন এখানে একটা গাছ ছিল। এই গাছের নিচে সাহাবীরা বিশ্রাম করতেন, এখানে তারা থাকতেন। এই আহলে সুফফা থেকে সুফিরা এসেছে, আল্লাহর ওলিদের চেহারা এই আহলে সুফফা থেকে। আহলে সুফফা সাহাবীদের মানহাজ হলো আল্লাহর নবীর বাড়ি তারা খাইতেন, নবীর বাড়ি ঘুমাইতেন, খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। তাদের একই, আমার রব যখন খাবার দেবে আমি তখন খাবো, নতুবা তত সময় আমি আল্লাহর জিকিরে ফিকিরে কাটাই দিব। এদেরকে সুফি বলা হয়, সুফি সুফি বলা হয়, এরা হলো সুফি। দুনিয়ার মোহগুলি ত্যাগ করে দিয়ে সুফিরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করেছে, এরা সুফি। এই আহলে সুফফার সাহাবী ছিল 180 জন, মাঝে মধ্যে কম হতো, মাঝে মধ্যে বেশি হতো। এদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরিচয় ছিল তিনি বেঠে বামন ছিলেন। আল্লাহু আকবার। আপনারা জানেন কিছু মানুষ আছে দেখবেন বেঠে বামন, চেহারা ছিল নিগ্রো কালো। 2 নম্বর সে ছোট্টকালে হারিয়ে গিয়েছিল, তার বংশের পরিচয় কেউ জানে না, তার বাবা মার পরিচয় সে ভুলে গিয়েছিল। হারিয়ে যাওয়ার পরে ছোট্ট বামন জুলাইবিবকে কেউ তালাশ করে নাই, খুঁজে বেড়ায় নাই। ও আনোয়ারার মুসলমান জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্টকাল থেকে নবীর দরবারে বড় হতে লাগলেন। যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব রে, তোমার তো যৌবনে পদার্পণ করেছ, তোমার একটা বিয়ে শাদীর দরকার আছে, সংসারের প্রয়োজন আছে রে জুলাইবিব। আল্লাহর নবী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিয়ে করব, নবী গো, মদিনার কোনো মানুষ আমার সাথে মেয়ের বিবাহ দিতে চায় না। 1 নম্বর আমি গরিব, 2 নম্বর আমি বেঠে বামন, 3 নম্বর আমার বংশের কোনো পরিচয় নাই, 4 নম্বর আমি কালো নিগ্রো। 4 কারণে মদিনার মানুষ আমার সাথে আত্মীয়তা করতে চায় না। আপনি জানবেন মদিনার মানুষ এমনি সুন্দর, অরিজিনাল মাদানী যারা, তারা খুবই ভদ্র এবং নম্র, তাদের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং তারা খুবই সুন্দর ভদ্র। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আমি যদি তোমার জন্য মেয়ে ঠিক করি, বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দেখতে পারেন। আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আমি তোমাকে বিবাহ দেব। নবীজি দায়িত্ব নিলেন। আনসারী একজন সাহাবী ছিলেন, খুব ধনী ব্যক্তি, তার ঘরে এক পরমা সুন্দরী মেয়ে ছিল। আমি আগেই বলেছি অরিজিনাল মাদানী যারা, তারা অনেক সুন্দর, অরিজিনাল মাদানী অনেক সুন্দর, তাদের বাচ্চারা খুবই নরম ভদ্র, খুব সফট,
মদিনাতে তারা বেড়াবে, দেখবেন কোনো হইচই তারা করে না, চুপচাপ নিরিবিলি ভদ্রচিতভাবে তারা বেড়ায়। আমাদের বাচ্চারা যেমন হই হুল্লা করে বেড়ায়, ওইরকম মাদানি বাচ্চারা হই হুল্লা করে না, এরা নিরিবিলি মদিনা দিয়ে ঘুরে বেড়াবে, খুবই সুন্দর নরম মনের অধিকারী। আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী আনসারী, তোমার ঘরে না একটা মেয়ে আছে সুন্দরী, বিবাহের উপযুক্ত? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে কি বিবাহ দিবা? সাহাবী মনে করছে আল্লাহর নবী নিজে বিবাহ করতে চায়। আনসারীদের আদত ছিল, তারা মেয়ে বিবাহ দেওয়ার আগে রাসূলের দপ্তরে জানতেন যে নবীজির পছন্দ হয়েছে কিনা, বা আল্লাহর নবী তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা। নবীজির সিদ্ধান্ত ছাড়া তারা মেয়ের বিবাহ দিতেন না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবীদের রাসূল করিমের ভালোবাসা যে কত অপরিসীম ছিল, এটা বর্ণনা করে শেষ করার মতো না। সাহাবী রাসূল জুলাইবি, তিনি একজন আজকে পাত্র ঠিক হবে নবীজিকে। আনসারী ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার মেয়েটাকে বিবাহ করবেন, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? নবীজি আপনার সঙ্গে আমার আত্মীয়তা হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী আমি আমার জন্য তোমার মেয়ের পয়গাম দিচ্ছি না। বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কার জন্য আপনি পয়গাম দিচ্ছেন? বলে, সাহাবী আমার একজন সাহাবী আছে, তার নাম জুলাইবিব, জুলাইবিবের ব্যাপারে তোমার মেয়ের বিবাহের পয়গাম পাঠাচ্ছি। সাহাবীর মন বেজার হয়ে গেল, ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ জুলাইবিবের ব্যাপারে আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, আমার ঘরে আমার স্ত্রী আছে, মেয়ের মা আছে, মায়ের সাথে পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল, আমি প্রস্তাব দিলাম, সে প্রত্যাখ্যান করে ফেলল। সাহাবী বাড়ি চলে গেছে, আনসারী বাড়ি যা বলে, বিবি তোমার মেয়ের বিবাহের ব্যাপারে রহমতের নবী প্রস্তাব দিয়েছেন। মহিলা মনে করছে আল্লাহর নবী নিজে বিবাহ করতে চায়। এমন সময় আল্লাহর নবী মহিলা সাহাবী বলতেছে, স্বামী বলেন কি, এমন সুন্দর কথা, রাসূল বিয়ে করবে আমার মেয়েকে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? মহিলাকে সাহাবী বলতেছে, বিবিরে নবী নিজে বিয়ে করতে চায় না, বিয়ে করাবে জুলাইবিবের সাথে। মহিলা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহর কসম ওই রকম একটা বামন নিগ্র কালো পরিচয়হীন বংশহীন দরিদ্র ছেলের সাথে আমার এই সুন্দরী মেয়ের আমি বিয়ে দেব না। মহিলা রাগান্বিত হয়ে গেলেন, এটা হতেই পারে না, কখনোই না, ওই সাহাবীর সাথে আমরা মেয়ের আত্মীয়তা করব না। ভিতর থেকে মেয়েটা শুনতেছিল, মেয়েটা মা বাবার ঘরের মধ্যে সে বললেন, ও আম্মা জান, আব্বা জান, কি নিয়ে কথা বলতেছেন আপনারা? বলে, মা রে, আল্লাহ রসুল তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছে, নবী নিজে বিয়ে করবে না, একজন সাহাবী আছে তার নাম জুলাইবিব, ছেলেটা বামন বেঠে, নিগ্র কালো পরিচয়হীন, বাবার পরিচয় নাই, গরিব মানুষ, মদিনাতে তার কোনো ঘর বাড়ি জায়গা জমি কিছুই নাই, বলো রে মেয়ে, এর সাথে তোমার সঙ্গে কেমন করে বিবাহ দেই? মেয়েটা ডাক দেয়া বলতেছে, আম্মা জান, আব্বা জান, বিবাহের পয়গাম কে দিয়েছে? বলে, আল্লাহর নবী। মেয়েটা ধমক দেয়া বলতেছে, আব্বা মা, তোমাদের সাহস কি করে হয়? রাসূল করিম আমার ব্যাপারে ছেলে পছন্দ করেছে, আর তোমরা আমাকে সেই নবীর পছন্দ অনুযায়ী আমাকে বিবাহ দিতে চাও না? কলিজায় তোমাদের সাহস কি করে হয়? তাড়াতাড়ি যাও, যাই আল্লাহর নবীকে বলো আমি আপনি রাসূলের প্রস্তাবে আমি নিজে রাজি, এর চাইতে আমার জীবনে সৌভাগ্য কি হতে পারে? রাহমাতুল লিল আলামিন আমার জন্য স্বামী পছন্দ করেছে,
চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, এ গুলামে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মেয়েটা ডাক দে বলে আব্বা যান তাড়াতাড়ি যান, আর দেরি করবেন না, আমার জীবনে এর চাইতে পরম সৌভাগ্য আর কিছুই নাই। আমার স্বামী রাহমাতুল লিল আলামিন নিজে পছন্দ করেছে। সাহাবী আনসারী দৌড়ায় গেলে হুজুর আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি। আল্লাহর নবী জুলাইবিবকে ডাক দিয়ে বলেন জুলাইবি মেয়ে পছন্দ হয়েছে, তোমাকেও মদিনার মেয়ে পছন্দ করেছে, সামানা জোগাড় করো, বিবাহ হবে তোমার। একজন গরিব সাহাবী, জমি জমা টাকা পয়সা কিছুই তার নাই, অনেক কষ্ট করে কিছু বিবাহের সামানা জোগাড় করলেন। বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর সুন্নত ছিল মসজিদের ভিতরে তিনি বিবাহ পড়াইতেন। বিবাহ পড়ানো হয়ে যাওয়ার পরে নবীজি বললেন সাহাবীরা যুদ্ধের দামামা বেজে গেছে, কারা আসো আমার সঙ্গে জিহাদের ময়দানে চলে যাবা, আসো। জুলাইবি বিয়ের আসরে চিন্তা করলেন আমার নবী জিহাদের ময়দানে রওনা। যেই নবীর জন্য স্ত্রী পাইলাম, যেই নবীর জন্য সংসার হলো, যেই নবীর জন্য জীবন পাইলাম, সেই নবী জিহাদের ময়দানে চলে যাবে, আর আমি শ্বশুর বাড়ি স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করব, তা হয় না। আমি জিহাদের ময়দানে রওনা হয়ে যাব। স্ত্রী না দেখেই জুলাইবি রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আনোয়ারের মুসলমান কলেজের ভিতর থেকে সাহাবী রাসূল, সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন কলেজার ভিতর থেকে। লা ইউমিন, ইমানদার হবা না, ইমানের স্বাদ তুমি পাবা না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার বাবা মা সন্তান সন্ততি তুমি কলিজার ভিতর থেকে সন্তানকে যেমন তুমি ভালোবাসো, মা কলিজার ভিতর থেকে সন্তানটাকে ভালোবাসি। এ উম্মত, ওই কলিজার ভিতর থেকে আমি রাসূলকে যতক্ষণ ভালো না বাসবা, ঈমানের স্বাদ তুমি নিতেই পারবা না, ঈমানের লজ্জত তোমার অন্তরে আসবে না। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল লিখেছেন, মগজ করা রুহে ঈমান জানে দিন হাসতে হবে
রাহমাতুল লিল আলামিন মগজ করা রোহে ইমা জানে দিন হাসতে হব্বে রাহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আনোয়ার আর মুসলমান কলেজের ভিতর থেকে জুলাইবি নবীজিকে ভালোবেসে রওনা হয়ে গেলেন বেঠে সাহাবী বামন একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন প্রচন্ড যুদ্ধ হলো বহু সাহাবী শহীদ হয়ে গেল আল্লাহর নবী বললেন সাহাবীরা রে যারা শহীদ হয়েছে তোমরা কবর খনন করো আর শহীদ সাহাবীদেরকে এনে এনে কাতার করে করে শোয়াও আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করা হয় না বিনা গোসলে তাদেরকে দাফন করা হয় এই জন্য কিয়ামতের ময়দানে তারা রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ সবই জানে তারপরে আমার আল্লাহ জিজ্ঞেস করবে শহীদরা রে কি জন্য তোমরা এখানে দাঁড়াইছো তোমাদের শরীরে রক্ত কেন বলে আল্লাহ তোমার দিন কায়েম করতে যাই আমরা শহীদ হয়েছিলাম আমাদেরকে বিনা গোসলে দাফন করা হয়েছে আল্লাহ ডাক দিবে শহীদরা রক্তমাখা অবস্থায় আমি মালিকের দরবারে উপস্থিত হয়েছো যাও বিনা হিসাবে আজকে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানায় দিলাম শাহাদাতের তামান্না নিয়ে জুলাইবি আবার নবীজির পিছে পিছে রওনা হয়ে যুদ্ধের ময়দানে বহু সাহাবী শহীদ নবীজি বললেন কাতার করে শোয়াও সব শহীদ সাহাবীদেরকে নিয়ে আসা হলো কাতার করে সিরিয়াল করে শুয়ে রাখা হলো আল্লাহর নবী সবার চেহারা থেকে কাপড় উঠাইয়া একটা বার নজর বলাইয়া সাহাবীদেরকে বিদায় দিতে লাগলেন কলিজার টুকরা সাহাবীরা রসুলের জন্য আজকে ময়দানে এসে জীবন কুরবানি করে তারা শহীদ হয়ে গেছে সব সাহাবী দেখার পরে নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কি সবার লাশ আনছো সাহাবীরা বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা কারো লাশ ময়দানে রাখি নাই সবার লাশ আমরা নিয়ে আসছি আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমরা সবার লাশের কথা বলো কিন্তু আমার জুলাইবিবকে তো আমি দেখি না কারণ কি বলো আমার জুলাইবিব কোন জায়গা আছে বলে হুজুর আমরা শুনছি জুলাইবিব শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে সাহাবীরা রে সারা ময়দান তন্ন তন্ন করে তালাশ করে দেখো আমার জুলাইবিব কোথায় আছে মা নাই তার বাবা নাই সংসার নাই ঘর নাই তার বাড়ি নাই বংশের পরিচয় নাই একজন বামন বেঠে সাহাবী রসুলকে ভালোবাসছে নবী ভালোবাসার জন্য অনেক বড় মুহাদ্দিস হতে হয় না রসুল ভালোবাসার জন্য অনেক বড় বিদ্বান হতে হয় না অনেক সুন্দর চেহারার অধিকারী হতে হয় না দীর্ঘায়ু দেহের অধিকারী হতে হয় না আল্লাহর নবীকে ভালোবাসার জন্য একটা পরিচ্ছন্ন হৃদয়ের দরকার যে হৃদয় দিয়ে রসুল ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা সাহাবীরা দৌড়ে গেলেন জিহাদের ময়দানে তন্ন তন্ন করে তালাশ করে দেখে ময়দানের এক কোনায় 7টা কাফেরের লাশ পড়ে আছে 7 জন কাফেরের লাশ পড়ে আছে দেখতেছে 7 জন কাফেরের লাশের নিচে ছোট্ট বামন বেঠে সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পড়ে আছে টেনে বের করে নিয়ে আসলেন দেখলেন সাহাবী জুলাইবিব আর দুনিয়াতে নাই শাহাদাতের অমীয় সুধা পান করে 7টা কাফেরের নিচে এসে পড়েছিল শহীদ হয়ে ছোট্ট সাহাবীকে তুলে আল্লাহর নবীর বারগাহে নিয়ে আসার পরে নবীজি বললেন সাহাবীরা রে
জুলাইবি ছোট্ট কাল থেকে আমার কাছে বড় হয়েছে, মা নাই বাবা নাই, বংশের কোনো পরিচয় নাই, কোনোদিন আমার দরবারে খাইছে, কোনোদিন না খেয়ে থাকছে, পোশাক ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না তার। আমি রসুলের দরবারে কাটাইয়া মদিনার সবচেয়ে সুন্দরী ধনাঢ্য পরিবারে আমি তাকে বিয়ে দিয়েছিলাম, আমি নবীর ইচ্ছা করে। সাহাবীরা রে, আমার জুলাইবি স্ত্রী নিয়ে শ্বশুর বাড়ি থাকতে পারত, কিন্তু আজ আমি রসুলের মহব্বতে আমার সঙ্গে জুলাইবি আজকে ময়দানে এসে শহীদ হয়ে গেছে সাহাবীরা। সাহাবীরা রে, আমার জুলাইবিবের জন্য কবর খনন করো, কিন্তু তোমরা কেউ কবরে নামবা না। আমি নিজে কাঁধে করে আমার জুলাইবিবকে আজকে নিয়ে আমি নবী নিজে তারে কবরে নামাইব। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ গোলামে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কবর খনন করা হলো। কবর খনন করার পরে নবীজি তার কাফন পড়াইলেন, খাটিয়া উঠাইলেন। আজকে নবীজি নিজে কাঁধে করলেন খাটিয়া, হাতে ধরলেন ছোট্ট বামন বেঠে জুলাইবিবের সাহাবী রাসূলের খাটিয়া নবীজি নিজে হাতে করে রওনা হয়ে গেছে। উম্মত, নবী উম্মতকে নিয়ে রাসূল করিম নিজে হাতে করে খাটিয়া নিয়ে যাচ্ছে। আজ আল্লাহর নবী জুলাইবিবের কবরের ভিতরে নামলেন। নবীজি নিজে নেমে নিজে হাতে জুলাইবিবকে কবরের মধ্যে শোয়াই দিলেন। আহা, জুলাইবিবের দাফন হয়ে গেল। নবীজি মদিনায় ফিরে আসলেন। যেই মেয়েটা আজকে বিধবা হয়ে গেল, আল্লাহ রসুলের ভালোবাসায় নবীর কথাতে যেই মেয়েটা বিবাহে রাজি হয়ে গেল, আজকে মেয়েটা বিধবা, স্বামী হারা হয়ে গেছে। আজ নবীজি মদিনার মসজিদের মধ্যে বসে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার কথা অনুযায়ী আমাকে ভালোবেসে একটা মেয়ে আমার সাহাবী জুলাইবিবকে বিবাহ করলো। আপনার বিধান অনুযায়ী জুলাইবিব আজ শহীদ হয়ে গেছে। আল্লাহ, ওই মেয়েটা বিধবা হয়ে গেছে। আমি রাসূল আপনার কাছে বলতেছি, এই মেয়েটার জীবনকে আপনি কল্যাণময় করে দেন, তার জীবনটাকে আপনি রহমতে ভরে দেন। আল্লাহ তার জীবনটা থেকে কষ্ট দূর করে দেন। আল্লাহ তার জীবনে আপনি রহমতে ভরপুর করে দেন। এইভাবে নবী দোয়া করতে লাগলেন। সারা মদিনায় এই দোয়ার কথা ছড়িয়ে গেছে। আল্লাহর নবী নিজে দোয়া করেছে এই মেয়ের জন্য। মদিনার হাজার হাজার ধনী পরিবারের
পক্ষ থেকে রসুলের দরবারে প্রস্তাব আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমাদের পুত্রবধূ হিসেবে এই মেয়েটাকে আমাদের দরকার। যেই মেয়ের বরকতের জন্য রসুল দোয়া করে, ওই মেয়েটা আমাদের সংসারে গেলে আমাদের সংসারও বরকতময় হয়ে যাবে। জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবীর দোয়াটা ব্যাপারে সাহাবীদের কত কঠিন আরজি। নবী দোয়া করেছেন, সারা মদিনাতে ওই মেয়ের মতো সম্মানী মেয়ে আনসারী পরিবারে আর কারো ছিল না। আল্লাহর নবী ওই মেয়েটার বরকতের জন্য দোয়া করলেন। শুধু একটা দোয়ার কারণে সাহাবীরা পাগল পারা হয়ে গেল। তাহলে বুঝেন তো সাহাবীরা আমার রসুলের জন্য কেমন দেওয়ানা ছিল। সাহাবীরা এত পরিমাণে ভালোবাসতেন, আল্লাহ এই জন্য ডাক দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। ও আমার বান্দারা শোনো, এজন্যই আমি আল্লাহ তাদের উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করত, আমি আল্লাহকে তারা অধিক পরিমাণে ভয় করত। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার উম্মত সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করবেন, সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহকে ভয় করবেন, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার তিরোধানের পরে, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীর ত্রুটি তোমরা অনুসন্ধান করবে না, দোষ খুঁজবে না, আইব তালাশ করবে না, ত্রুটি বের করবে না, তাদেরকে মন্দ বলবে না, গালি দিবে না, তাদের দোষ ত্রুটি অন্বেষণ করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার ইন্তেকালের পরে তাদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে তারা ভালোবাসবে। আমার সাহাবীদেরকে যারা গালি দেবে, আমি নবীকেই তারা গালি দেবে। আমার সাহাবীদেরকে যারা কষ্ট দেবে, তারা আমি রাসূলকে কষ্ট দিবে। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকে তারা ভালোবাসবে। একবার জোরে বলবেন কি মারহাবা। সাহাবীদের ত্রুটি অন্বেষণ করা আল্লাহ রাসূল নিষেধ করে দিচ্ছে। কথা মনে থাকবে? সাহাবীদের ব্যাপারে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা অনুসন্ধান করতে যাব, এই দুঃসাহস আমাদের নেই।